আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর 25 নাম্বার পেজের পড়াটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওতে লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে আর কোন কোন পেজের পড়াগুলি তোমাদের লাগবে। চলো কথা না বাড়িয়ে আমরা পড়াতে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট, অর্থাৎ ফিউচার অর্থ ভবিষ্যৎ, লাইস পরিচালিত হওয়া অথবা নির্ভর করা অথবা মিথ্যা। আমরা বলবো এখানে নির্ভর করে। ফিউচার ভবিষ্যৎ, লাইস নির্ভর করে, ইন মধ্যে প্রেজেন্ট বর্তমান, অর্থাৎ তোমার বর্তমানের উপর ভবিষ্যৎ নির্ভর করে। তাহলে একটা ছেলে একটা মুরব্বির সাথে কথা বলতেছে, একটা বৃদ্ধের সাথে কথা বলতেছে, কি নিয়ে কথা বলতেছে আমরা এখন এটা পড়লে বুঝতে পারবো। যেহেতু আমাদের এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে ফিউচার লাইস ইন প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানের উপর ভবিষ্যৎ নির্ভর করে, তাহলে আমরা এটা পড়লে বুঝতে পারবো যে এমন কি ঘটেছে এখানে। চলো আমরা পড়াতে চলে যাই। অন্ধেই অন্ধেই একদিন একটি কাউবয় রাখাল ছেলে উইট নিয়ে ফিউ কাউস কিছু সংখ্যক গরু নিয়ে স্টার্টেড শুরু করলো টু গেট যেতে, দেন তাদেরকে নিয়ে টু দ্য নিয়ারেস্ট ফিল্ড, আশেপাশের নিকটবর্তী কোনো মাঠে অথবা ক্ষেতের মধ্যে। অন হিজ ওয়ে, তার চলার পথে, তার রাস্তায় হাঁটার সময় যখন সে গরুগুলোকে নিয়ে যাচ্ছে তখন সে মিট সাক্ষাৎ করলো অ্যান একজন ওল্ড বিদ্যা, ওয়াইজ জ্ঞানী ম্যান মানুষের সাথে, উৎসাতে অ্যান একটি আমব্রেলা ছাতা, তিনি একটি ছাতা নিয়ে যাচ্ছেন। তিনি সাক্ষাৎ করলেন অ্যান একজন ওল্ড বিদ্যা ওয়াইজ ম্যান জ্ঞানী লোকের সাথে, উইথ অ্যান আমব্রেলা, তিনি একটি ছাতা নিয়ে হেঁটে যাচ্ছেন। সে ওয়াজ ছিল ইউনিক হিম্যান, অতুলনীয় একজন মানুষ, খুবই ভালো নম্র ভদ্র মানুষ। সে ইউজ শুরু করলো টু গিভ দিতে, অ্যাডভাইস উপদেশ, টু দ্য ভিলেজার্স গ্রাম্যবাসীদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন ওই বিদ্যা লোকটি। দ্য ভিলেজার্স গ্রাম্যবাসীরা কেম ছুটে আসলেন টু হিম তার কাছে, রেগুলারলি প্রতিদিন, পর জন্য, অ্যাডভাইস উপদেশের জন্য, তার থেকে উপদেশ নেওয়ার জন্য গ্রামবাসী প্রতিদিন তার কাছে ছুটে আসে। সিইং দেখে, দ্য ম্যান ওই মানুষগুলোকে দেখে আর বিদ্যা লোকটাকে দেখে, দ্য কাউবয় রাখাল ছেলেটি জিজ্ঞেস করলো হিম তাকে, ফর জন্য, অ্যাডভাইস উপদেশ দেওয়ার জন্য, ফর হিজ ফিউচার তার ভবিষ্যতের জন্য। অর্থাৎ ছেলেটা বলতেছে আমাকেও আপনি কিছু অ্যাডভাইস দেন, কিছু উপদেশ দেন যেটা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। হোয়াইল যখনই টলকিন তারা কথা বলতেছে টু দ্য ম্যান মানুষটির সাথে, অর্থাৎ কাউবয় ছেলেটা আবার দেখো, হোয়াইল যখনই টলকিন কথা বলতেছে টু দ্য ম্যান ওই মানুষটির সাথে, রাখাল ছেলেটি যখন ওই মানুষটির সাথে কথা বলতেছে, দ্য কাউবয় রাখাল ছেলেটি লস্ট হারিয়ে ফেললো হিজ তাহার কনসেন্ট্রেশন কিছু সংখ্যক অব দ্য কাউস গরু, অ্যান্ড এবং দেয়ার পর তারপরে, এই কথা বলার সময় সে দেখলো তার কিছু সংখ্যক গরু হারিয়ে ফেললো। তারা গট শুরু করলো, এক্সক্রিটেড খোঁজা শুরু করলো, এবং রানিং দৌড় দেওয়া শুরু করলো, হেয়ার এদিকে অ্যান্ড দেয়ার ওদিকে, মানে এদিক এবং ওদিক, ডানে বামে চারদিকে দৌড় দেওয়া শুরু করলো এবং খুঁজতে লাগলো। এর মধ্যে ডিফারেন্ট ভিন্ন ভিন্ন ডিরেকশন দিক নির্দেশনায় অথবা ভিন্ন ভিন্ন পথে ভিন্ন ভিন্ন জায়গায় সে তার গরুকে খোঁজা শুরু করে দিল। দ্য ওল্ড ম্যান ওই বৃদ্ধা লোকটি স্মাইলড তিনি হেসে দিলেন, অ্যান্ড এবং সেড তিনি বললেন, টেক কেয়ার যত্ন নিবে। টেক কেয়ার অর্থ যত্ন নেওয়া, কিন্তু এখানে অর্থ হবে উল্টো একটা, এখানে অর্থ হবে টেক কেয়ার বেঁধে রাখবে, অফ দ্য ক্যাটেল তোমার এই বিড়াল ছানা গরু বা এগুলো বোঝায়, কিন্তু এখানে হবে গরু। অফ দ্য ক্যাটেল তোমার গরুগুলিকে অথবা ছাগলগুলিকে, বিপর পূর্বে, তুমি সিক অ্যাডভাইস তুমি উপদেশ শোনার আগে অথবা উপদেশ অনুসন্ধান করার আগে তুমি তোমার গরু ছাগলগুলিকে তুমি ওইখানে বেঁধে রাখবে। বাট কিন্তু দা কাউবয় রাখাল ছেলেটি কুডন্ট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারেনি বিদ্যা লোকটি কি বললো, সে তার কথা ঠিকভাবে বুঝতে পারেনি। উড ইউ প্লিজ, সে আবার বলতেছে উড ইউ প্লিজ এক্সপ্লেন ইট, দয়া করে আপনি কি আমাকে আরেকবার ব্যাখ্যা করে বলবেন, অথবা আপনি কি আমাকে এটা আরেকবার এক্সপ্লেন করবেন, ব্যাখ্যা করবেন।
সে জিজ্ঞেস করলো দ্য ওয়াইজ ম্যান, ওই বিদ্যা লোকটিকে বললো, দয়া করে আপনি কি আমাকে কথাটা আবার বলবেন? দ্য ওয়াইজ ম্যান, ওই জ্ঞানী লোকটি, টোল বলল দ্য কাউ বয়, রাখাল ছেলেটাকে, দ্যাট যে হিজ তাহার, প্রেজেন্ট বর্তমানটা, লেড পরিচালিত হবে, হিম তাহার, টু দ্য ফিউচার ভবিষ্যৎ, অর্থাৎ তার বর্তমানটা ভবিষ্যতের উপর নির্ভর করবে। এটা পড়ে আমার একটা হাদিসের কথা মনে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তিনি নামাজ পড়তে যাচ্ছিলেন। তখন তার কাছে একটা উট ছিল। তিনি বললেন, সবসময় তো আমরা বলে থাকি যে কোনো কিছু নিয়ে আল্লাহর উপর নির্ভর করার জন্য, তাওয়াক্কুল করার জন্য। হে আল্লাহর রাসূল, আমি কি আমার উটটিকে গাছের সাথে বেঁধে নামাজ পড়তে যাব, নাকি এটাকে এখানে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি নামাজ পড়তে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দিলেন, তুমি আগে এটাকে বেঁধে রাখো। বেঁধে রেখে তুমি নামাজ পড়তে যাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তখন যদি তোমার এটা তোমার কিসমতে থাকে, তোমার এটা থাকবে। যদি এটা তোমার কিসমতে না থাকে, তাহলে এটা অন্যদিকে চলে যাবে বা কেউ নিয়ে যাবে। তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি চলে যাও। আর তোমার এটা যদি সৎ হয়ে থাকে, অবশ্যই তোমার এটা তোমারই থাকবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। পরবর্তী কোন পড়া নিয়ে আসবো ওটার জন্য তোমরা আশা করি রেসপন্স করবে। ঠিক আছে? কথা বাড়িয়ে আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।